স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থা হাঁটি হাঁটি পা পা করে আজকে 2 বছর পদার্পণ করেছে। কিছুদিন আগে আমরা 1400 মহিলার সমাবেশে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম, ইতিপূর্বে সবাই জানে। এবং এরপরে আমরা আরও একটি মিলন মেলা করেছিলাম। আমরা 200 নারীকে গরুর মাংস দিয়ে ঈদের পরে কুরবানি পরে আমরা খাওয়াইছিলাম। এবং আজকের যে খাওয়া দাওয়াটা সেটাও হচ্ছে আবার 1 মাস পরে আরেকটা মিলন মেলা, সেটা হচ্ছে 1 থেকে 27 নং ওয়ার্ডের নারী নেত্রীদের মিলন মেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবং আমরা এটার মাধ্যমে নারীদেরকে উজ্জীবিত করি বিভিন্নভাবে, তারা যেন এগিয়ে যায় এবং নারীদের একাকিত্বতা বা তাদের সাংসারিক যে গ্লানি, তার বাহিরে যে এদের একটা জগৎ আছে, এদের একটা সংসার আছে, পরিবার আছে। এই পরিবারটা হচ্ছে স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থা। আমরা এই সংস্থার মাধ্যমে মহিলাদেরকে ঈদ সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, তারপরে আপনার ঈদের শাড়ি বিতরণ, তারপরে সেলাই মেশিন বিতরণ থেকে শুরু করে আমরা পানির কল বসানো থেকে শুরু করে বাথরুম স্যানিটাইজ থেকে শুরু করে এবং নারীদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য প্রতি সপ্তাহে এবং মাসে আমরা সিস্টেমলি 50,000 থেকে 28,000 টাকা করে বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকি। এবং এই টাকা দিয়ে নারীরা তারা হচ্ছে আপনার ছাগল কিনে, হাঁস কিনে, মুরগি কিনে, কেউ কাপড়ের বিজনেস করে, এরকমভাবে নানাভাবে তারা নানা কাজে তারা এগিয়ে যায়। এবং এই এগিয়ে যাওয়ার জন্যই আসলে এই স্বপ্নকথা আমার একার প্রচেষ্টা নয়। স্বপ্নকথার সাথে আমার সাথে যিনি হাল ধরেছেন এবং এই মাঠে যিনি ঐক্যতার সাথে লড়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সাথী ইসলাম সাজু। তাকে নিয়েই আসলে মূলত এই শুরু। এবং এর পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের নারী নেত্রীরা, যেমন 10 নং ওয়ার্ডের রেশমা, 16 নং ওয়ার্ডের নাজমা, 14 নং ওয়ার্ডের নাজমা থেকে শুরু করে এরকম প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক নারীরা এই যে আমাদের স্বপ্নকথা, এই স্বপ্নকথার পিছনে তারা হাল ধরেছেন। এবং প্রত্যেকটা ওয়ার্ডের নারী নেত্রীরা অনেক স্ট্রং এবং এক একজন নারী নেত্রীর পিছনে মনে করেন আপনার 300, 400, 500, 600, 700 নারী কাজ করে। এইভাবে আমরা একটা চেইন অফ কমান্ড করে আমরা আজকে এই স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থা 4,000-এর রূপ নিয়েছি। এবং আমরা এই আজকের যে মিলন মেলা, এখানে শুধু নারী নেত্রীগুলো অংশগ্রহণ করেছে, নট কর্মী। এখানে কোনো কর্মী আসেনি, শুধু নারীদেরকে আজকে আনার পরে আজকে এই মিলন মেলা এখানে 200-এর উপরে 250 জন নারী আজকে শুধু এখানে সমবেত হয়েছে। এবং অনেকে এখনো রাস্তায় আছে, এসে এখনো পৌঁছাননি। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নারীদের লাইফকে ত্বরান্বিত করা, তাদেরকে উজ্জীবিত করা, তাদের লাইফ সেটেল করা, একটা জায়গায় নেওয়া। তারা যেন একঘেয়েমি বা তারা যেন সাংসারিক দুটানার ভিতরে থেকে তাদের লাইফ যেন নষ্ট না হয়, তারা যেন সামাজিকভাবেও প্রতিষ্ঠিত হয়, তারা যেন অর্থনৈতিকভাবেও প্রতিষ্ঠিত হয়, তারা যেন স্বপ্নকথার সাথে থেকে তাদের একটা ভালোবাসার মেলবন্ধনে থেকে তারা যেন লাইফটাকে সুন্দরভাবে এনজয় করতে পারে। এটাই হচ্ছে আমাদের আজকের